ছোটবেলা থেকেই মার কাছে শুনেছি বছরের প্রথম দিনটা যেমনভাবে কাটাবো সারা বছরটাই নাকি তেমন কাটবে। ছোটবেলা কাজ তো ছিল পড়াশোনা করা, এখন বড়বেলার কাজ হচ্ছে মেকআপ করা। এই বছরের প্রথম দিন যখন ব্রাইডাল বুকিং আসলো আমি কিন্তু চট করে নিয়ে নিলাম, এইটাই ভেবে যে সারা বছর তাহলে মনে হয় ব্রাইডাল বুকিং ঢুকতেই থাকবে। তবে সকাল সকালে এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের মেকআপ আর্টিস্টের, যেটা সব থেকে বড় বয় সেটা হচ্ছে টাইমিং। ওরে বাবারে, সকালবেলা ব্রাইড যখন সাজতে আসে সে 1 ঘন্টারও বেশি লেট করে আসে। তাই ভাবলাম বছরের প্রথম দিনই ব্রাইড লেট করলো, তাহলে কি সারা বছর যেই ব্রাইডগুলো করবো সবাই লেট করবে? যাই হোক, এইসব কিছু ভাবতে ভাবতে ব্রাইডের সকালের লুকটা কিন্তু আমি রেডি করতে শুরু করে দিলাম। কারণ আমিও বুঝি এখনকার ব্রাইডদের মাথায় অনেক দায়িত্ব থাকে, সেই সব দায়িত্ব পালন করার পরে কিন্তু তারা মেকআপ করতে বসতে পারে। হাতে টাইম অনেক কম থাকায় খুব তাড়াহুড়োর মধ্যে এই সফট সেটেল ডে লুকটা আমি ব্রাইডকে সকালে দিয়েছিলাম, কিন্তু ভীষণ তাড়াহুড়ো থাকায় আমি আর কোনো ফটো বা ভিডিও সেমনভাবে ওর নিতে পারিনি। তার কিছুক্ষণ পরে আবারও রেডি হয়ে গেছি নতুন জামা কাপড় পরে, কারণ পয়লা বৈশাখ ছিল। তো আমরা তিনজন মিলে আবার বেরিয়ে পড়লাম ব্রাইডকে রাতের লুক দেওয়ার জন্য। তবে এখন শুধু ব্রাইডকেই সাজাতে হবে না, তার সাথে ছিল আরো 3টে পার্টি মেকআপ। তো দেখো জিনিসপত্র সব বার করে অর্গানাইজ করে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু পার্টি মেকআপ অলরেডি স্টার্টও হয়ে গেছে। প্রথম দিকে আমি একটু ভিডিও করছিলাম, তারপরে কিন্তু আমিও হাল ধরলাম, আর সবাই মিলে কাজটা করলেই কিন্তু স্মুথলি কাজটা এগায়। সত্যি কালকে দিদি আর আমার এক স্টুডেন্ট তাপসীদি কিন্তু ভীষণ আমাকে হেল্প করেছে। তো চলো, এই দিদি তো রেডি হয়ে গেছে, এবার ওর কাছ থেকে রিভিউটা নিয়ে নিই। কেমন লাগলো একটু রিভিউটা শেয়ার করো। ভালো লেগেছে আমার সেজে, খুব সুন্দর সাজায় দিদি। তোমরা চাইলে দিদিকে বুক করতে পারো, খুব সুন্দর সাজায়। তো দেখো প্রথম আর দ্বিতীয় পার্টি মেকআপ কিন্তু আমাদের অলরেডি ডান হয়ে গেছে। এরপর আমরা ব্রাইডকেও ধরে নিয়েছি, এখানে দিদি ক্রিম্পিং করছে। তো চলো ব্রাইডকে জিজ্ঞেস করে নিই যে ব্রাইডের আজকের লুক নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে। বলো কেমন লুক চাইছো? আমি তোমার উপর পুরোটা ছেড়ে দিয়েছি। তোমার উপর আমার একটা মানে এক্সপিরিয়েন্স তো সকালে হয়েই গেছে অনেক ভালো, তো তুমি তোমার মতন করে সাজাতে পারো। ওকে চলো। এবার তোমরা ভাবতেই পারো ব্রাইড আবার সাদা রঙের কি ব্লাউজ পরে বসে আছে, বিয়ের দিন কেউ সাদা ব্লাউজ পরে? আরে না, এটা ব্রাইডের বিয়ে না, এটা হচ্ছে ব্রাইডের এঙ্গেজমেন্ট। মানে ও হচ্ছে আজকে আমার এঙ্গেজমেন্ট ব্রাইড। এবার তোমাদেরকে একটা কথা আমি বিশেষভাবে বলতে চাই, কান খুলে প্লিজ শুনে রাখো। তোমরা অনেকেই কোয়ারি করো যে পার্টি মেকআপ বা এঙ্গেজমেন্ট মেকআপের চার্জেস কি। তাই তোমাদেরকে বলে রাখছি, পার্টি মেকআপ বা এঙ্গেজমেন্ট মেকআপ কিন্তু কখনো হয় না। পার্টি মেকআপ আলাদা, এঙ্গেজমেন্ট মেকআপ আলাদা। এঙ্গেজমেন্টটা কিন্তু ব্রাইড, হ্যাঁ সেমি ব্রাইড, কিন্তু এঙ্গেজমেন্টটাও ব্রাইডাল লুকই হয়। তাই জন্য এত সুন্দর ফিনিশিং তোমরা দেখতে পাচ্ছ। পার্টি মেকআপে কিন্তু এরকম হয় না, তাই পার্টি মেকআপ আর এঙ্গেজমেন্ট মেকআপের চার্জেসও কিন্তু এক নয়, পুরোটাই আলাদা। তো এত ইনফরমেশন শেয়ার করতে করতে দেখো আজকে ব্রাইড কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ওর বেস মেকআপটা আমি একদম সামনে থেকে দেখিয়ে দিলাম যে কতটা স্মুথ সাটল স্কিন লাইক ফিনিশ হয়েছে। তার সাথে ব্রাইডের মারও পার্টি মেকআপ ছিল, তো তিনিও রেডি হচ্ছিলেন। তো দেখো ব্রাইডের হেয়ার স্টাইলটা ফ্রন্টে আমি অ্যাডভান্স রেখেছি আর ব্যাক সাইডে কার্লস রেখেছি। তো দেখো এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। সো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি চেষ্টা করছি লেহেঙ্গার সাথে খুব সুন্দর ওকে একটা গ্লোই একদম বারবি একটা ডল লুক দেওয়ার জন্য। তো ওকে ডল লাগছে কিনা এটা কিন্তু তোমরাই কমেন্টে জানাবে। দেন সব শেষে ওকে মিররটা দেখতে দিয়েছিলাম যে ওর ফাইনাল লুকটা কেমন লাগছে। মাঝখানে একবারও ও দেখেনি, তো দেখো ওর রিয়াকশনটা। ওয়াও, পছন্দ হয়েছে? খুব সুন্দর, সব মন মতো হয়েছে একদম। দেখে নাও, খুঁটিয়ে দেখে নাও, খুঁটিয়ে যারা বুক করতে চাও দিদিকে একদম চোখ বন্ধ করে বুক করতে পারো, ভরসা করতে পারো। জাস্ট দারুণ সবকিছু পছন্দ হয়েছে? একদম। কোনটা বেশি পছন্দ হয়েছে, আই মেকআপ, বেস, হেয়ার, কোনটা বেশি পছন্দ হয়েছে? টোটালটাই খুব পছন্দ। আই মেকআপটা তো জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। একটু নিচের দিকে তাকাও, দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আই মেকআপ। ওকে যেই ঘরে সাজাচ্ছিলাম না, স্পেসটা অনেকটা কম ছিল, তাই রিং লাইটটা একদম সামনে রাখতে হয়েছিল। তাই এখানে হয়তো ওকে একটু বেশি ফেয়ার লাগছে, কিন্তু ও যখন ন্যাচারাল লাইটে যাবে তোমরাই দেখতে পাবে ওর স্কিন টোন কিন্তু হাত আর মুখের একদমই সেমই ছিল। তারপর হলো আরেক বিপত্তি, ওর লেহেঙ্গাটা এতটাই ভারী আর এতটাই ঘেরালা ছিল যে একজন হেল্প না করলে ও তো সিঁড়ি দিয়ে বা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছিলই না। তাই ওরও একটা ভাই ছিল, ভীষণ ওকে ভালোবাসে, তো ও অনেকটা ওকে হেল্প করেছে। তো এখানে আমাদের ব্রাইডের এন্ট্রি হচ্ছে ওর ভেনিউতে। তো সেই মোমেন্টটা আমি ক্যাপচার করেছিলাম, আর সবাই তো ওকে দেখে জাস্ট থ হয়ে যাচ্ছিল, চোখে কতটা প্রিটি কতটা সুন্দর লাগছে। তো তোমরা বাঁ দিকে দেখো রিয়াকশনটা দেখতে পাবে যে সবাই মানে ভীষণ জাস্ট লিটারালি হয়ে গেছিলো যে ওকে এতটা সুন্দর লাগছে দেখতে। তো এইসব দেখে তো আমারও ভীষণ আনন্দ হচ্ছিল। আর এখানে দেখো ওর একটা বোন জাস্ট দেখাচ্ছিল যে জাস্ট ওয়াও লাগছে। তারপর এই যে আমাদের গ্রুম বলছিল যে আমি তো ওকে চিনতেই পারছি না। চিনতে পারছো না?
দেন এই যে দেখো গ্রুমার ব্রাইডের ফাইনাল লুক, ওদের দুজনকে একসাথে কিন্তু কত সুন্দর লাগছে তাই না। তারপর আমরা চলে গেলাম একটু স্ন্যাক্সের কাউন্টারে। প্রথমে একটু আমপান্না খেয়ে নিলাম, তারপর একটু পকোড়া খেয়ে নিলাম। কিন্তু জানো তো ওদের ভেন্যুতে না সামনাসামনি কোনো স্পটলাইট রাখা ছিল না, 2-4টে এলইডি লাইট ঝুলছিল ওপরে, আর ব্যাস কোনো ফটোগ্রাফারদেরও লাইট ছিল না। তো এখানে একটুখানি ডাউন লাগছে, ওকে দেখতে কিছু করার নেই। তো যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে গেছিলাম ওরই ভেন্যুতে, যেহেতু ইনভিটেশন ছিল তো সেখানে যাওয়ার জন্য। তো চটজলদি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই সোনার দোকানে গিয়ে হালখাতা করে নিয়ে এসেছিলাম। তো দেখো কতগুলো মিষ্টির প্যাকেট কিন্তু পেয়ে গেছি আমরা। সত্যি এই পয়লা বৈশাখের দিনকে এই হালখাতা না করলে কিন্তু মনটা খুব খালি খালি লাগে, সে ছোট্টবেলাকার অভ্যাস। তারপর গিফটের দোকান থেকে ওর জন্যই সুন্দর ফ্লাওয়ার ভাসটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো অ্যাটলাস্ট ওর ভেন্যুতে পৌঁছে গেছি, আর ওর ভেন্যুটাও কিন্তু খুব সুন্দর ছিল। দেখো ওর বাড়ির সামনে কিন্তু কি সুন্দর বড় একটা পুকুর, আর এতে সাজিয়েছিল খুব সুন্দরভাবে। তারপর ওখানে কিন্তু কিছু ফটোগুলো তুলে নিলাম, যেমন একটা ভিডিও করতে আমি পারিনি। তারপর আমরা চলে গেছিলাম ডিনার কাউন্টারে, যেহেতু বাফেট ছিল তাই এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম, হাতে ফোন নিয়ে তো খাওয়া যায় না। তো এই ছিল আমার বছরের প্রথম দিনের ব্লগ, যেটা অনেক সুন্দর কেটেছে। আশা করছি তোমাদের দিনটাও অনেক সুন্দর কেটেছে। সারা বছর তোমরা অনেক ভালো থেকো, আমার পাশে থেকো। টাটা।